এই মানববন্ধনের মেন কারণ হলো বিগত 54 বছর ফ্যাসিবাদী আমলের এবং 16 বছরের আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের 5 আগস্টে 36 জুলাইয়ের মাধ্যমে এই বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঢাকা 19 আসনে যারা প্রিয় মানুষের পাশে থেকে বিগত 1.5 বছর 18 মাস যারা আমাদের সঙ্গে রাজনীতি করেছে, এই বৈষম্য মুক্ত একটা সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রাজপথে সর্বাবস্থায় সক্রিয় সচেতন ভূমিকা পালন করেছে। আমরা চাই এরকম সচেতন ব্যক্তি সম্পন্ন ব্যক্তিকে দিয়ে ঢাকা 19-এ নির্বাচন করা হোক। যে ব্যক্তি আজকে এনসিবির সেন্ট্রাল থেকে কোনো সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্তে আজকে ঢাকা 19-এর জুলাই যোদ্ধাদের যে ট্র্যাজেডি, আপনারা জানেন যে আশুলিয়া একটা বাংলাদেশের 36 জুলাই একটা একমাত্র ট্র্যাজেডি পয়েন্ট, যেখানে জুলাই যোদ্ধারা বুকে রক্ত দিয়ে 42 জন শহীদ এবং 554 জন আহতর বিনিময়ে এবং শত হাজার হাজার জনগণের রক্তের বিনিময়ে আজকে আমাদের আশুলিয়া, সাভার আশুলিয়া ঢাকা 19-কেও অবমুক্ত করা হয়েছে, ফাঁসিবাদ মুক্ত করা হয়েছে। সেখানে আমরা চাই এমন একটা রাষ্ট্রনায়ক আমাদের প্রতিনিধি, যে প্রতিনিধি এই সাভার 19-এর সাভার আশুলিয়ার জাতীয় মানুষের, গণমানুষের ভাগ্য নিয়ে কাজ করবে, বৈষম্য নিয়ে, চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবে। যারা বিগত সময় আমরা রাজপথে পেয়েছি, রাজনীতি করেছি, যাদেরকে আমরা রাজপথে পেয়েছি, তাদেরকে নিয়ে আমরা আগামীতে রাজনীতি করতে চাই। আমরা নতুন করে কোনো শাহবাগী, যাদের বিগত বামপন্থী কাউকে নিয়ে আমরা এখানে রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের এখানে যারা বিগত 16 বছর এই ফ্যাসিবাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, ফাইট করে এবং এই 1.5 বছর 18 মাস যারা রাজপথে থেকে সকল প্রতিকূল পরিবেশে যারা আজকে সংগ্রাম করে আসছে, আমরা চাই এমন একজন আমাদের প্রতিনিধি, তাদেরকে আমরা এখানে সিলেক্ট করতে চাই। যারা বাইরে ছিল, অস্ট্রেলিয়া, আমেরিকা, তাকে আমরা কাউকে চিনি না, কাউকে কোনোদিন পাই না। এই পর্যন্ত হাজারো প্রোগ্রাম হয়েছে, অনেক ফ্যাসিবাদী প্রোগ্রাম হয়েছে, এখানে চাঁদাবাজের বিরুদ্ধে প্রোগ্রাম হয়েছে, কাউকে কখনো আমরা রাজপথে দেখার পাই নাই। আমি সাভার আশুলিয়াতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমিটি প্রদান করেছিলাম, বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমিটি 470 কমিটি প্রদান করেছি। তখন থেকে আজ অব্দি পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে, এতগুলো প্রোগ্রামে কোনো প্রোগ্রামে দিলশিরা পারুল আপাকে আমরা কখনো দেখি নাই এবং রাজপথে কখনো তাকে আমরা দেখি নাই এবং তার এখন রাস্তা দেখি নাই, কখনো জুলাই যোদ্ধা দেখি নাই, কারোর মতো বিনিময়ও দেখি নাই, কোনো তার সভা সংগ্রামও দেখি নাই। এখানে অনেক এনসিপি থেকে অনেক দায়িত্বশীল আসছেন, তাদের সাথে আমার কথা হয়েছে, এনসিপি অফিসে আমাদের মিটিং হয়েছে, কিন্তু আমাদের অনেক প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে। সকল প্রার্থী থেকে মোটামুটি আমরা চিনি, কিন্তু এই যে দিলশিরা পারুল আপা, তাকে আমরা 100 মধ্যে আমি ফেসি চিনি নাই। আমরা জুলাই যোদ্ধা হিসাবে এখানে ভয়েস অফ জুলাইয়ের আমি একজন প্রতিনিধি, কেন্দ্রীয় সভাপতি হিসাবে আছি এবং এখানে অসংখ্য জুলাই যোদ্ধারা দাঁড়াইছেন, যারা জুলাই ফাইট আছে, অনেক আহত আছেন, এখানে অনেক আহত আছে, জুলাই যোদ্ধারা আছেন, যারা এই বাইপেলকে একটা ফাঁসিবাদ মুক্ত, আপনার চাঁদাবাজ মুক্ত একটা সমাজ করতে চায়। কিন্তু সেখানে এরকম কোনো নির্দেশনা তাকে আমরা পাই নাই বা তাকে আমরা রাজপথে দেখে নাই। সে নতুন একটা মুখে আসছে, তার সঙ্গে অসংখ্য তথ্যগুলো আসছে, যেগুলো আপনারা মিডিয়ার অনেকে ভালো জানেন। তো আমরা চাই যে এখানে এই সাভার আশুলিয়া, এই ঢাকা 19 আসনে এমন একজন ব্যক্তিত্ব দেওয়া হোক, যার মাধ্যমে সাভার আশুলিয়া 19 আসনটাকে যেন সুন্দর, সামর্থ্য, চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত একটা সমাজ তৈরি করতে পারি, এখানে একটা আসন যেন তৈরি হয়। এই জন্য আমরা চাই এই দিলশিরা পারুল আপাকে আমাদের এখানে প্রত্যাহার করে, আমাদের যারা রাজপথে বিগত সময় সংগ্রামে মাঠে আমাদের রাজপথে আমাদের সংগ্রাম করেছে, এরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে চাই আমরা। যদি মনোনয়ন দল যদি না করে, আমরা প্রাথমিকভাবে সুন্দরভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের নাগরিক অধিকার দিক থেকে আমরা তাদেরকে অবগত করলাম। এরপর না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি নিব, প্রয়োজনে আমরা এদেরকে বাধ্য করব, যাতে এখানে আমাদের এই ধরনের কোনো একজন জুলুম আমাদেরকে যেন কোনোভাবে চাপিয়ে দেওয়া না হয়, যাদেরকে আমরা বৈষম্য যেন করা হয়, আমরা যেন বৈষম্য মুক্ত থাকি। এই জন্য আমরা ব্যবস্থার প্রয়োজন হলে আমরা সকল জনগণকে নিয়ে, দেশপ্রেমিক সকল জনগণকে নিয়ে রাজপথে দাঁড়াবো এবং প্রয়োজন আমরা এখানে এর চেয়ে বড় কঠোর কর্মসূচি নিব।